হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ও নবী, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কি? রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। আমি আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানায়া দেয়, রে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া, দ্বিতীয়ত হলো মা বাবার সহিত সদাচরণ করা। 3 নম্বরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, তারপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার সহিত সদাচরণের এত গুরুত্ব দিয়েছেন, ফরজ নামাজের পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সহিত সৎ ব্যবহারের কথা বলেছেন, কেমন গুরুত্ব দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলো। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের দরবারে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বাধিক ভালোবাসা পাওয়ার যোগ্য কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার মধ্যে কাকে বেশি আনুগত্য করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। 3 নম্বরে সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? 3 নম্বরেও আবার রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। 4র্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবুকা, 4র্থ নম্বরে হলো তোমার বাবা। এবার প্রশ্ন জাগে, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মা বাবাকে সমানভাবে ভালোবাসার কথা বললেন, সমানভাবে তাদেরকে আদর আপ্যায়ন করার কথা বললেন, কিন্তু এই হাদিসে কেন মায়ের কথা 3 বার বললেন? কারণ মা এমন 3টা কষ্ট করে যা দুনিয়ার কোনো বাবা করে না। মায়েরা এমন 3টা কষ্ট করে, দুনিয়াতে কোনো বাবা আজ পর্যন্ত এই কঠিনটা কষ্ট করে নাই এবং করবেও না। কেমন কষ্ট? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, 1 নম্বরে মা এমন একটা কষ্ট করে, হামালাতুহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট ভোগ করে, ওয়া ওয়াদাআতুহু কুরহা, মা সন্তানকে প্রসব করার কষ্ট ধারণ করে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর কষ্ট ভোগ করে। সুবহানাল্লাহ। এই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করছে? বলেন, পৃথিবীর কোনো বাবা করছে? করবে? করে নাই। এখন একটা জিনিস বুঝেন, সমাজের মধ্যে একদল বলে না নারী পুরুষ সমান অধিকার, শুনছেন না আপনারা? নারী পুরুষ সমান অধিকার বলেনি? আচ্ছা, নারী পুরুষ কি কখনো সমান হতে পারে? আচ্ছা, যদি নারী পুরুষ সমান অধিকারী হয়, তাহলে এই হাদিস দ্বারা তুমি প্রমাণ নাও, যদি নারী পুরুষ সমানই হয়, মা সন্তানকে গর্ভ ধারণ করে, মা সন্তানকে প্রসব করে, মা 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায়, এজন্য স্বামী স্ত্রী প্রথম সন্তান গর্ভে ধারণ করছে, তুমি স্বামী, তুমি দ্বিতীয়টা গ্রহণ করো। কথা বুঝেন নাই? যদি নারী পুরুষ সমান অধিকার হয়, মা সন্তানকে প্রথম সন্তান মা গর্ভে ধারণ করছে, দ্বিতীয়টা তুমি বাবা তুমি গর্ভে ধারণ করো। যেভাবে বাবা তার সন্তানকে গর্ভে ধারণ করতে পারে না, ঠিক এটা দ্বারাই প্রমাণ যে নারী পুরুষ কখনো সমান অধিকার হইতে পারে না। কোরআন হাদিস সাইডে রেখে একটা যুক্তিতে দেখেন, যুক্তিও তো বলে যে নারী পুরুষ কখনো সমান অধিকার হইতে পারে না। আবার একদল বলে কি ইসলাম নারীকে সম্মান দেয় না। আরে ভাই,
পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এর মধ্যে যদি নারীর সম্মান দিতে পারে ইসলামই দিয়েছে, নারীর মর্যাদা ইসলামই দিয়েছে।